বিএলওরা ওদের তো কোনো দোষ নেই। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। সরি টু সে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে। আমি পরিষ্কার বলবো, এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। আমি সবাইকে বলবো, জোট বাঁধুন, তৈরি হন, বাঁধ ভাঙুন, নিজের ভোট নিজে তৈরি করুন। 2002টার পরেও বলেছে যাদের নাম আছে লিস্টে দেখে নিন, তারা তাদের বাবা মায়ের নাম দিয়ে করবে। আর তারা যে ইন্ডিয়ান সিটিজেন হয়েছে কবে, তার তো এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট অনুযায়ী এসছে, এগ্রিমেন্টের কপি দিয়ে দেবে। কুচবিহারের ডিএমকে বলে দাও ছিটমহল এরিয়ায়, send him a copy of the agreement, so everybody, whoever will ask the copy, they will get it. Of course, হওয়া তো উচিত নয়। They are very much citizens of India. কারণ who are Bangladeshi, they have gone to Bangladesh, and who are Indian, they are in India. The ছিটমহল পাবলিকের পুরো অধিকার আছে ভোটার হওয়ার, তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন। আমি জানি ওরা রাজবংশীদের উপর অত্যাচার চালাচ্ছে, ওরা মতুয়াদের উপর অত্যাচার চালাচ্ছে, ওরা কামতাপুরীদের উপর অত্যাচার চালাচ্ছে, ওরা অনেক শ্রেণীর উপরে চালাচ্ছে। আমি সবাইকে বলবো, জোট বাঁধুন, তৈরি হন, বাঁধ ভাঙুন, নিজের ভোট নিজে তৈরি করুন। তৈরি করুন মানে নাম লেখান। যদি অসুবিধা হয় বিএলওদের সাথে কথা বলুন, এবং বিএলএরা, আমাদের বিএলএদের অনেক হেল্প ক্যাম্প আছে, সেখানেও যান, গিয়ে কথা বলুন। আমি তো ইন প্রেজেন্স অফ চিফ মিনিস্টার বলে, চিফ সেক্রেটারি বলেই দিলাম, হি ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। আমি পরিষ্কার বলবো, এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ঘোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে। কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে, তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। কেন? আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি। আজকে নভেম্বরের কত তারিখ? 10 তারিখ। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, ঠিক আছে? ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয়, তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে, সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবার আপনারা আমায় বলুন, 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাওয়া সম্ভব? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি, ফর্ম সব দেয়নি, এখনও কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। সরি টু সে, 2টো করে কপি দেওয়ার কথা, একটা কপি দিয়েছে, মানে ডেলিভারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন দ্য পিপল। এটা কি ক্ষমা করা উচিত? ক্ষমা করা উচিত নয়। মনে রাখবেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। মানুষের হৃদয় কাঁদছে, বিজেপি হাসছে। আগামী দিন এমন আসবে, আপনারা কাঁদবেন, মানুষ আসবেন। আমি মনে করি কে আমার শত্রু, কে আমার মৃত্যু দেখার দরকার নেই। সবার ভোটে নাম থাকার অধিকার আছে, তার কারণ তারা এদেশের জেনুইন ভোটার, এরা যে জেনুইন ভোটার। সুতরাং এসব করে আমাদের কিছু করা যাবে না, কারণ আপনারা আমাদের যত আঘাত করবেন, আমরা তত প্রত্যাঘাত করব। আর আমি মানুষের উদ্দেশ্যে বলবো, প্লিজ দয়া করে
এই যে 14 জন মারা গেছে, ইলেকশন কমিশন থেকে কোনো কন্ডোলেন্স মেসেজ দেওয়া হয়েছে? কি যায় আসে ওদের? কে মারা গেল না মারা গেল, নিজেরা ভালো থাকলেই হলো। এনআরসিতে কত মানুষ মারা গেছে, হয়েছে? কেন আসামে হচ্ছে না এসআইআর জিজ্ঞেস করুন না। হলেই তো হারবে। তার মানে কি, তোমার 4টে ইলেকশন বাউন্ড স্টেট, 3টেতে হচ্ছে আর ডাবল অপোজিশন স্টেটে, আর তোমার ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না। তার জন্য নাকি আলাদা আইন। কেন আলাদা আইন হবে? ওয়াই দিস ডিসক্রিমিনেশন? আর তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে সাধারণ লোকের ওপর, গুলি চালাচ্ছ। চা বাগান চায়ের দোকানে বসে আছে, তাকে গিয়ে মারছো ধরে। ট্রেন কার হাতে? ট্রেন কার হাতে? সেন্ট্রাল এজেন্সি কার হাতে? বর্ডার কার হাতে? সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবৈঠিয়া। তুমিও 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছো, এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে, বর্ডার তোমার দায়িত্বে, বিএসএফ তোমার দায়িত্বে, সিআরপিএফ তোমার দায়িত্বে। এটা ভুলে যেও না, সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে। আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে, দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা? কোত্থেকে এলো হঠাৎ করে? আমাদের নলেজে তো নেই। আর বাংলাদেশের যারা এলো, তুমি একবার বলছো দুমুখ কথা, দুমুখ কেউটি সাপ, এর পেছনেও বিষ সামনেও বিষ। কীরকম? তুমি বললে 2002 সালের ম্যাপ হবে, যারা 1971 মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক, ঠিক তো? ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী। তুমি এখন কি বললে কয়েকদিন আগে? 2024 সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তাড়ানো হবে না, এখানে থাকবে। এবং আপনারা শুনে রাখুন, তাদের লিস্টও, তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কিনা আই এম ইন ডাউট। সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে, বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে, আমার কাছে খবর আছে। আই হ্যাভ টু ফাইন্ড আউট। আর ক্যাম্প করার অধিকার কোনো বিজেপির নেই, এটা ইললিগাল, আনঅথরাইজড।